নমস্কার, পাকবিচিত্রায় সকলকে স্বাগত জানাই। আমি আজ আপনাদের একটি স্ন্যাক্স রেসিপি আলুর রোল করে দেখাবো। আমি যেভাবে বানালাম আপনারাও সেভাবে বানিয়ে চায়ের সঙ্গে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নোটিফিকেশন পেতে হলে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন। পাশে থাকার জন্য ধন্যবাদ। আমি আপনাদের সামনে আজ একটি স্ন্যাক্সের রেসিপি শেয়ার করতে চলেছি, আলুর রোল। এখানে আমি 3টে আলু নিয়েছি। আলুটা আমি সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। কিছু ব্রেড ক্রাম নিয়েছি, 2টো পাউরুটি নিয়েছি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি, পরিমাণ মতো নুন নিয়েছি, 3 টেবিল চামচ এখানে ময়দা নিয়েছি, জিরে গুঁড়ো নিয়েছি 1 টেবিল চামচ, চিলি ফ্লেক্স নিয়েছি 1 টেবিল চামচ, 2টো কাঁচা লঙ্কা আমি কুচি করে কেটে নিয়েছি। এখানে চাট মশলা নিয়েছি 4 চামচের 1 চামচ, গোলমরিচ গুঁড়ো নিয়েছি 4 চামচের 1 চামচ, ধনে পাতা নিয়েছি কিছু কুচি করে কেটে, আদা নিয়েছি 1 টেবিল চামচ আমি গ্রেট করে নিয়েছি। কাঁটা চামচের সাহায্যে এখন আলুটা আমি ম্যাশ করে নিচ্ছি। এখন আমি পাউরুটির এই সাইডের অংশটা ফেলে দিব। আমি ব্রাউন পাউরুটি নিয়েছি, আপনারা যে কোনো পাউরুটি নিতে পারেন, মিল্ক পাউরুটি যেটা হয় সেটাও নিতে পারেন, ব্রাউনটাও নিতে পারেন। এখন আমি এই সাইডের অংশগুলি কেটে বাদ দিয়ে দিচ্ছি। পাউরুটিটা মিক্সিং জারে একটু গুঁড়ো করে নেব। দেখুন আমার আলু ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। ধনে পাতা, কাঁচা লঙ্কা, চিলি ফ্লেক্স, আদা, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, চাট মশলা সব দিয়ে দিচ্ছি। পাউরুটিটা গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে, এখন এটা আমি দিয়ে দিচ্ছি। এখন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি সবকিছু। দেখুন আমি মেখে নিয়েছি। এখন আমি 4 চামচের 1 চামচ নুন দিয়ে দিচ্ছি। নুন আর জালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। এখন নুনটাকেও আমি ভালো করে সবকিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। দেখুন আলুর রোল বানানোর জন্য আমার মিশ্রণটা তৈরি হয়ে গেছে। এখন আমি শেপ দিয়ে নেব। দেখুন আমি হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি। এখন আমি রোলের শেপটা দিয়ে নেব। দেখুন আমার একটা হয়ে গেছে। দেখুন আমি আরেকটা তৈরি করে নিচ্ছি। এভাবে আমি সবগুলো বানিয়ে তারপরে আপনাদের দেখাচ্ছি। দেখুন রোলসগুলি আমি তৈরি করে নিয়েছি। এখন আমি এখানে 3 টেবিল চামচ ময়দা অল্প জল দিয়ে একটু ঘন করে গুলে নিচ্ছি। একবারে জল দেবেন না, তাহলে পাতলা হয়ে যাবে। অল্প অল্প জল দিয়ে তো ময়দাটা গুলে নিব। দেখুন আমি ময়দাটা গুলে নিয়েছি। দেখুন আমি ময়দাটা গুলে নিয়েছি, বেশি পাতলাও করিনি ঘন করিনি। দেখুন দেখুন আমি এখন ময়দায় কোট করে নিচ্ছি। ময়দা যে গোলাটা সেটার মধ্যে আমি কোট করে নিচ্ছি। নিয়ে এখন আমি ব্রেড ক্রামে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে ব্রেড ক্রাম দিয়ে আমি কোট করে নিচ্ছি। দেখুন আমার একটা হয়ে গেছে। এভাবে আমি সবগুলো কোট করে নেব। দেখুন আমার আলু রোলস কোট করা হয়ে গেছে। এখন আমি ভেজে নিব। আপনারা চাইলে এই পর্যায়ে ভেজে নিতে পারেন অথবা নর্মাল ফ্রিজে 10 থেকে 15 মিনিট রেখেও ভাজতে পারেন। দেখুন আমি একটা ননস্টিক প্যানে সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি পটেটো রোলস ভাজার জন্য। এখন আমি এক এক করে দিয়ে দিচ্ছি।
আমি এক পাশ হলে তারপরে আরেক পাশ উল্টিয়ে দিব। গ্যাসটা লো টু মিডিয়ামে রেখেছি, রেখে এখন ভেজে নিব। আমি একবারে ভাজবো না, অল্প অল্প করে ভেজে নিচ্ছি। এখন আমার এক পাশ হয়ে গেছে, আমি এখন উল্টিয়ে দিচ্ছি। উল্টে পাল্টে আমি তার পাশে ভেজে নিচ্ছি। দেখুন আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন আমার আলু রোলস তৈরি হয়ে গেছে। আমি যেভাবে বানালাম আপনারা সেভাবে বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে।